মিথুন রাশির এপ্রিল 2025 কর্মপ্রাপ্তির সেরা সময়। আমরা আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, এপ্রিল মাসের মাসিক ফল। মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ 1 এপ্রিল 2025 রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করেছে, শুক্রের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এবং শনির সঙ্গে সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে ও কর্মক্ষেত্রের অবস্থান পাকা করে ফেলেছে। আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির যে এপ্রিল মাস সেরা সময় কেন তা ব্যাখ্যা করব। আসুন আজকে আমাদের মাসিক রাশিফল এপ্রিল 2025 মিথুন রাশি। আমরা প্রথমেই বলবো গোচর অর্থাৎ গ্রহেদের অবস্থান। 1 এপ্রিল 2025 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। চন্দ্রদেব মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, কেতু কন্যা রাশিতে রয়েছে এবং 5টি গ্রহ মীন রাশিতে রয়েছে। এই 5টি গ্রহ হলো রবি, বুধ, শুক্র, শনি ও রাহু। এখানে শুভযোগ অশুভযোগ উভয়ই তৈরি হয়েছে। আমরা প্রথমে শুভযোগ বলবো। শুভযোগের মধ্যে প্রথম বলবো বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ। বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়, বৃহস্পতির 2টি রাশি এবং শুক্রের 2টি রাশি এই ক্ষেত্র বিনিময় যোগে লাভবান হচ্ছে। এছাড়া বুধ, শুক্র, চন্দ্র, বৃহস্পতি এরা শুভ গ্রহ। তিনটি শুভ গ্রহ একত্রে থাকায় এই পঞ্চগ্রহী মহারাজ যোগ অত্যন্ত ক্ষমতাশীল। শনিদেব মিনে প্রবেশ করেছে এবং শশ মহারাজ যোগ তৈরি করেছে। শুভ যোগের মধ্যে যেমন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং শুক্র রাহু ভোগ বিলাস যোগ তৈরি করেছে। এছাড়া 5টি গ্রহ একত্রে উপস্থিতি থাকলে যেমন 3টি গ্রহ ত্রিগ্রহী, 4টি গ্রহ চতুর্গ্রহী, 5টি গ্রহ সর্বাধিক থাকে এবং পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। আমরা যেদিন এই গোচর বিচার করছি সেই মুহূর্তে জন্মকুণ্ডলী যদি কাউরির প্রস্তুত হয়, সেটি একটি কালসর্পদোষের অধীন জন্মকুণ্ডলী হচ্ছে। আমরা মিথুন রাশিকে প্রথম রাশি ধরে বিবেচনা করব এবং বিচার বিশ্লেষণ করব। এবার আসছি আমরা গোচর সাপেক্ষে অশুভ যোগ। পিতা পুত্র শনি রবি একসঙ্গে থাকলে, পিতৃকারক গ্রহ রবি শনির সঙ্গে থাকলে বিশেষ করে পিতৃদেবের শরীর ভালো থাকে না। পিতামাতা উভয় ক্ষেত্রেই এখানে শরীর ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। 2 রাহু আর শনি একত্রে থাকলে পিশাচ যোগ তৈরি হয়। নাম শুনেই বুঝতে পারছেন, এই 2 পাপ গ্রহ একসঙ্গে থাকলে পিশাচ যোগ হয়। পিশাচ যোগ যে কোনো ধরনের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করে দিতে পারে অবস্থান সাপেক্ষে। কিন্তু এই রাহু এবং শনি বুধের প্রিয় বন্ধু, তাই এই পিশাচ যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের বিন্দু মাত্র কে স্পর্শ করবে না। এবার আমরা আসব, অশুভ যোগ বললাম, শুভ যোগ বললাম। আর একটি ব্যাপার রয়েছে যেটি আমরা না বললে হবে না, সেটি হচ্ছে চতুর্থে, এই মিথুন রাশির চতুর্থে কেতু রয়েছে। চতুর্থ কেতু থাকার প্রধান সমস্যাই হলো মা বাবার শরীর ভালো যাবে না। তাহলে সমস্যা একটি, সেটি মা বাবার শরীরের প্রতি মিথুন রাশির জাতক জাতিকাদের যত্নশীল হতে হবে। আমরা প্রথমেই বিবেচনা করব এবং বিশ্লেষণ করব শরীর ও মন। মিথুন রাশির মঙ্গল রয়েছে মিথুন রাশির ঘরে, সুতরাং
রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক সমস্যা বৃদ্ধি পায়। যারা বিবাহে অংশগ্রহণ করবেন বা বিবাহে এপ্রিল মাসে বিবাহের মতন একটি শুভ অনুষ্ঠানে আপনারা থাকবেন, জড়িয়ে যাবেন, তারা বিশেষ করে মাঙ্গলিক হলে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহের পিঁড়িতে বসবেন। তাহলে সমস্যা দুটি বেরোলো। ধন স্থান অতি শুভ, ধন অধিপতি গ্রহ চন্দ্র মেষ রাশিতে রয়েছে। ভ্রাতা ভগ্নী রবি পঞ্চগ্রহী রাজযোগ তৈরি করেছে, সুতরাং ভ্রাতা বোনের সঙ্গে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা অতি শুভ, সন্তান শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না ও রোগব্যাধি ঘটবে না। ভাগ্য অতি শুভ। কর্ম, এই কর্মপ্রাপ্তির যোগে বিশেষ জোর দিচ্ছি। আপনাদের চাকরি শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেটি সরকারি চাকরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, বেসরকারি চাকরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চাকরি আপনাদের এপ্রিল মাসে হবে, তার জন্য আপনারা কি করবেন আমরা ভিডিওর শেষে বলে দেব। এবার আসছি আয়। আয় স্থানে অর্থাৎ একাদশ স্থানে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, প্রচুর আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে? ব্যবসা ক্ষেত্রে। সুতরাং যারা ব্যবসার সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকারা, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি হবে। সে যে কোনো ধরনেরই ব্যবসা হোক না কেন, আপনারা এই ব্যবসার জন্যে বিশেষভাবে জিভু কয়েন প্রাণ প্রতিষ্ঠা করে ব্যবসার যে ক্যাশ বাক্স থাকে সেখানে রাখতে ভুলবেন না। এপ্রিল মাসের মধ্যে আপনারা জিভু কয়েন পুজো করে, হোম করে, প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা সেটি রাখবেন এবং প্রত্যেক দিন জিভু কয়েন রাখবেন। প্রত্যেক দিন সেখানে ওং শ্রীং এই মন্ত্র জপ করবেন 18 বার। আয় অতি শুভ বললাম। ব্যয় ক্ষেত্রে অর্থাৎ দ্বাদশ ঘরে বৃহস্পতি অশুভ ফলদায়ক নয়, সুতরাং অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। আইনি জটিলতা থাকবে না, বিপরীত লিঙ্গ থেকে কোনো ভয় ভীতি থাকবে না। রাজনৈতিক ক্ষেত্রে, আইনি ক্ষেত্রে যারা আইন নিয়ে প্রফেশনে রয়েছেন, চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত সুন্দর মাস হতে চলেছে এপ্রিল 2025। আমরা পেশাভিত্তিকভাবেও বলে দিলাম, যে কোনো সাধারণ মানুষ চাইলে তারা ঘুরে দাঁড়াতে পারে। এই সুযোগ 2025-এ আপনারা পাচ্ছেন, আর পাবেন না। সুতরাং এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের যারা মিথুন রাশির বন্ধু বান্ধব রয়েছে অবশ্যই শেয়ার করবেন। এবার আমরা আসব প্রতিকার। প্রতিকারে প্রথমেই আমরা বলবো যে প্রতিকার করতে গেলে যেহেতু ব্যয় স্থানে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতির প্রতিকার করবেন। ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করতে পারেন, বৃহস্পতির বীজ মন্ত্র করতে পারেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। হলুদ বস্ত্র বেশি পরিধান করবেন, বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে স্নান করে করবেন। শনি রবি একত্রে থাকায় রবিদেবকে তুষ্ট করার জন্য সূর্যার্ঘ্য প্রদান করবেন। প্রত্যেক দিন সকালে এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। এবং শনিদেবকে প্রতি শনিবার নিরামিষ আহার করবেন এবং অশ্বত্থ বৃক্ষে প্রদীপ জেলে আসবেন। যদি অশ্বত্থ বৃক্ষ কাছাকাছি না থাকে, হরি মন্দিরে পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে প্রদীপ জেলে দেবেন। সর্ষের তেলের প্রদীপ অবশ্যই। আর যাদের আর্থিক দিকটা যথেষ্ট সচ্ছল, তারা 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই যে ধারণ করা বিধি আমরা সব সময় ভিডিওতে বলে থাকি, হোম করে, হোমের টিকা পড়ার পরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। যেমন দেবতাদের আমরা আরতি করি, এই গ্রহরত্নদের আরতি করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা হয়। প্রত্যেকটি গ্রহের বিশেষ বিশেষ বীজ মন্ত্র, তাদের রত্নের বিশেষ বিশেষ বীজ মন্ত্র, তারপরে হোমের টিকা পরিয়ে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে তা মানুষকে পড়তে হয়, তবেই সেটি কথা বলে। রত্ন ব্যয় সাপেক্ষ এবং সেখানে ভেজাল দেওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। সবচাইতে ভেজাল কম মেশানো যায় বীজ মন্ত্রে।
তো বীজ মন্ত্রের চাইতে সুন্দর পথ মুনি ঋষিরাও বলে গেছে, সবচাইতে ভালো বীজ মন্ত্র। কালার থেরাপি, গ্রহরা সন্তুষ্ট হয়। প্রত্যেক বর্ণের কি কি রং সেটি আমরা বলেছি। সংখ্যা, নাম্বার তথ্য, সেটিও কিন্তু প্রত্যেকটি গ্রহ অনুযায়ী সংখ্যা রয়েছে, শুভ বর্ণ, শুভ সংখ্যা এই গ্রহদের অনুসারে হয়েছে বা আছে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্রেসলেট, যেগুলি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে পড়লে, অর্থাৎ আপনারা যদি সেইভাবে পড়েন, পূজা অর্চনা করে, হোম যাগযজ্ঞ করে, তো ফল মিলতে বাধ্য। 2025 এপ্রিল মাস সেরা সময় মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির সমস্ত জাতক জাতিকারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করলাম, এবং সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।